আসসালামু আলাইকুম এভরিওয়ান, হোপ অল অফ ইউ আর ডুইং ওয়েল। আজকে আমরা যে ব্লগটি করব সেটা হচ্ছে সুনামগঞ্জের টাঙ্গুরহাট। টাঙ্গুরহারে আমাদের 2 days 1 night-এর এক্সপিরিয়েন্সটা আমরা শেয়ার করব আজকে আপনাদের সাথে। সো আপনারা সাথেই থাকুন, কী কী করেছি, কোথায় কোথায় গেলাম, এখানে ফুল ব্লগসে আমরা ডিটেলস দিয়ে দিব। সো রুফটপ ভিউটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিলাম, অনেক বেশি সুন্দর রুফটপ ভিউটা। সো আমরা ঢাকার আরামবাগ থেকে রাত 11টার বাসে উঠি, সকালে পৌঁছাই 8টায়। সো ওরা ওখান থেকে আমাদেরকে নিয়ে যায় পিক আপ করে ওদের সিএনজি দিয়ে। আপনারা চাইলে নিজেরাও যেতে পারেন। সো উঠেই ওদের লবিটা দেখলাম, লবিটা অনেক সুন্দর। নিচে এটা হচ্ছে বেসিক্যালি 1 ফ্লোরে, উপরে ছাদ আর নিচে হচ্ছে আপনার লবি রুম। সো রুমটা আমরা এখন দেখাবো। রুমটা হচ্ছে খুবই নিট অ্যান্ড ক্লিন আর খুবই সুন্দর। ওদের বোটটা, আমরা যে বোটে ছিলাম সেটা হচ্ছে যে খুবই নাইস একটা ভিউ। সো রুম ট্যুরটা দেখাচ্ছি। রুমটা ছোট একটা রুম, আর আমরা বাচ্চা সহ ছিলাম, থাকতে পেরেছি, কোনো সমস্যা হয়নি। আর এই যে বাইরের ভিউটা, ব্যালকনি থেকে আপনার আদার্স বোট দেখা যাচ্ছে। অ্যাটাচ একটা ব্যালকনি থাকবে আর অ্যাটাচ একটা ওয়াশরুম থাকবে। সো এই রুমে হচ্ছে আপনার ওয়াশরুমটাও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন ছিল। সো আফরাজ একটু দোলনায় দুলছে। সো বেশ মজাই হলো। সকালে উঠে আমরা রুফটপে উঠলাম, রুফটপে উঠে আমাদেরকে ব্রেকফাস্ট দেওয়া হলো। ব্রেকফাস্টে খিচুড়ি ছিল, ডিম ছিল, চিকেন ছিল, আচার ছিল। সো আমরা ভিউটা দেখতে দেখতে ব্রেকফাস্টটা করলাম। তো বোটটা ছেড়ে দিল, আস্তে আস্তে সামনের দিকে আমরা আগাতে থাকলাম। তো সামনের দিকে আগাতে ভিউটা এত বেশি সুন্দর, মাশাআল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি এত বেশি সুন্দর। সো এখানে আপনারা পাহাড়, নদী, আকাশ সব একসাথে মিলে যাচ্ছে একটা নীল নদের মতো। সো এখানে আমরা এখন চা খেতে খেতে ভিউটা দেখছিলাম, খুব সুন্দর, মাশাআল্লাহ। আমরা এখানে আসলে প্রথম স্পট হচ্ছে বারিক্কা টিলা। বারিক্কা টিলাতে আপনারা হচ্ছে বাইক দিয়ে যেতে পারেন, চাঁদের গাড়িও অ্যাভেলেবেল আছে। সো এখানে ভিউটা অনেক সুন্দর, পাহাড়, এটা হচ্ছে আপনার জাদুকাটা নদী। সো এখান থেকে আপনার ফুল ভিউটা দেখা যায়। সো দেখেন কতটা সুন্দর, উপরে হচ্ছে আপনার পাহাড়গুলো উঁচু নিচুভাবে আপনার সারিভাবে আছে, আর মেঘগুলো মনে হচ্ছে ভেসে আছে। সো বেশ সুন্দর জায়গাটা। এখানে আমরা হর্স রাইডিং করব, হর্স রাইডিং আছে, আপনারা হর্স রাইডিং করতে পারেন। সো আমাদের হর্সটা অনেক শান্ত ছিল, মাশাআল্লাহ, আফরাজ ভয় পাইনি। আমরা সুন্দরভাবেই হর্সে যেতে পেরেছি, আফরাজ খুব এনজয় করছিল। সো পাশাপাশি আমরা একটু আদার্স প্লেসগুলো দেখছিলাম, অনেক বেশি সুন্দর। সো বলে রাখি, এখানে হচ্ছে আপনারা যারা বেবি নিয়ে আসবেন খুব কেয়ারফুল থাকবেন, যেহেতু পানি পুরোটা সময় পানিতে থাকা হয়। সো বাচ্চা নিয়ে আসলে একটু কেয়ারফুল থাকাটাই ভালো। আর টাঙ্গুরহাটের সিজনটা হচ্ছে বর্ষাকাল। সো আমরা এখানে জাদুকাটা নদীতে নামলাম, এখানে সাঁতার কাটা যায়, আপনারা চাইলে দূরে যেতে পারেন। আমরা একটু ক্লোজ ছিলাম, আর যেহেতু সাঁতার জানতাম না। সো বোটে উঠে হচ্ছে আমরা লাঞ্চটা সেরে নিই। লাঞ্চে ভর্তা ছিল অনেক আইটেমের, ছোট মাছ ছিল হাওরের, তারপর হচ্ছে আপনার মুড়িঘণ্ট ছিল, তারপর ছিল গরুর মাংস আলু দিয়ে ভাত। ওরা ছাদেই ওদের বেসিক্যালি খাবার সার্ভ করে। সো ভালোই লাগে এনভায়রনমেন্টের সাথে খেতে। ওদের একটা ছোট সুইমিং পুলও আছে, সো সেটা আমরা আবার দেখিয়ে দিব। সো খাওয়া দাওয়া শেষ, আমাদের নেক্সট স্পট শিমুল বাগান। শিমুল বাগানটা হচ্ছে বেসিক্যালি একটা অনেক বড় বিস্তৃত মাঠ, এখানে সরু সরু গাছ থাকে। এই হচ্ছে আমাদের সন্ধ্যার একটা ভিউ। তো সন্ধ্যায় হচ্ছে আপনাদের বারবিকিউ হয়, গান হয়, একটা ভালোই এনভায়রনমেন্ট, ভালো লাগে অ্যাটমসফিয়ারটা। সো এখানে এখন গান হবে, সো আমরা গান শুনে নিই। সকাল হয়ে গেল, সকাল 6টার দিকে উঠে আমরা যে ভিউটা পেলাম, মাশাআল্লাহ, এই ভিউটা আসলে মুখে বলার কিছু নেই। আমি জাস্ট দেখছিলাম আর অবাক হচ্ছিলাম যে আল্লাহ তাআলার সৃষ্টি এত সুন্দর হয়, এত নিখুঁত হয়। সো ভিউটা দেখতে দেখতে ঠান্ডা একটা বাতাস ছিল, খুবই অসাধারণ লাগছিল। সো হাওড়ে হচ্ছে আপনার এমন একটা সিজন হচ্ছে বর্ষাকাল, এখানে আপনার বৃষ্টি হবে, এই আবার রোদ উঠবে, এই হচ্ছে আপনার আবার গ্লোমি হয়ে যাবে, আবার হচ্ছে আপনার একদম ফকফকা হয়ে যাবে। এটা হচ্ছে আর কি হাওড়ের হচ্ছে সিজন। সো আমরা সিজনে আসছিলাম, আমরা ওয়েদার ভালো পেয়েছি, মাশাআল্লাহ।
সো আমরা যে নেক্সট স্পটটা যাব সেটা হচ্ছে নীলাদ্রি লেক। এইটাই হচ্ছে আপনার টাঙ্গুরহারের সব থেকে জনপ্রিয় স্পট। সো এটা হচ্ছে অনেকে সুইজারল্যান্ড বলে, অনেকে কাশ্মীর বলে, আসলেই কিন্তু বলার মতো এত সুন্দর, চারদিকে এত সবুজ আর সবুজ পানি, একদম স্বচ্ছ পানি। সো এখানে হচ্ছে আপনার নৌকায় ওঠা যায়, নৌকায় উঠে আপনি পুরোটা এক্সপ্লোর করতে পারেন। পাশেই হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার। হ্যাঁ, সো এখানে নৌকা দিয়ে আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছিলাম। এখানে প্রচুর পর্যটক আসে, প্রচুর ভালোই মানুষ থাকে। সো অনেক সুন্দর, চারপাশটা এত মানে নিট অ্যান্ড ক্লিন, আর হচ্ছে স্বচ্ছ পানি, সবুজ মাঠ, পাহাড় পাশে একসাথে। আসলে এত কিছু দেখবো আমরা কল্পনা করতে পারিনি। মানে সামনাসামনি অনেক সুন্দর, যতটা আসলে আমরা এখানে ভিডিওতে দেখতে পাচ্ছি, কিন্তু সামনাসামনি অনেক বেশি সুন্দর। মানে একেবারেই মনে হচ্ছে একটা স্বর্গে চলে আসছি। সো এরপর হচ্ছে আমাদের হচ্ছে লাকমা ছড়া। এখানে হচ্ছে আপনার একটা জলসায়ী থাকে, ছোট ছোট পাথর থাকে, তারপর পাশেই হচ্ছে আপনার ইন্ডিয়ার বর্ডার। তো এখানে আপনি মানে ঘোরাঘুরি করতে পারেন। অনেকগুলো স্পট আছে, এর মধ্যে এগুলোতেই আসলে বেশি ঘোরায়, যেহেতু বেশি সময় থাকে না। সো প্রকৃতির সাথে আমরা মিশে যাচ্ছিলাম আর হারিয়ে যাচ্ছিলাম, অনেক সুন্দর। সো আমরা বোটে চলে আসি, বোটের ভিউটা রুম থেকে দেখছিলাম। তো আমরা যেই বোটে ছিলাম সেটা হচ্ছে দ্য হাওর সেল বোট। এই বোটটা একটা লাক্সারি বোট। সো এই বোটের ডিটেলসটা আপনারা ক্যাপশনে দিয়ে দিব। সো আপনারা এই বোটটাকে যেতে পারেন, খুবই সুন্দর ওদের অ্যারেঞ্জমেন্ট। সো লাস্ট স্পট হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার। ওয়াচ টাওয়ার থেকে আপনি পুরো হাওরের একটা ভালো লুক পাবেন। সো অতিরিক্ত পর্যটক থাকার কারণে আমরা আসলে ওয়াচ টাওয়ারে উঠতে পারিনি, যেহেতু সিজনের টাইম সবাই আসে, আর হাওরের সময় এখন দিন দিন আরও পর্যটক বেড়ে যাচ্ছে। সো এখানে সবাই সেফটি নিয়েই যাবেন, এখানে যারা বাচ্চা নিয়ে আসবেন খুবই সেফ থাকবেন। সো আমরা লাইফ জ্যাকেট পরে নিয়েছিলাম। এখানে হচ্ছে আপনার পানিটা থাকে না, যখন বর্ষার সিজন হয় তখন হচ্ছে আপনার পানির নিচে অর্ধেক পানি থাকে, অর্ধেক গাছে থাকে। সো এখানে আপনাদেরকে নামাবে, আমরা নেমেছিলাম। এখানে মাটিটা খুবই আঠালো, সো আঁকড়ে ধরে, সো কেয়ারফুল থাকবেন, পিছলা একটা ভাব থাকে। সো আফরাজ অনেক এনজয় করছিল, আমরা ওকে খুবই কেয়ারফুলি রাখছিলাম। সো আমরাও নেমে গেলাম পানিতে নামার পরে অনেক মজাই লাগছিল। সো এখানে আমরাও নেমে গেলাম পানিটা আমার খুব ভয় লাগছিল। সো বোটে চলে আসলাম। তো ওদের লাঞ্চে ছিল হচ্ছে ফিশ কারি, তারপর হচ্ছে আপনার হাঁসের মাংস, অনেক ধরনের আইটেমই ছিল। সো বিকালের ভিউটা অনেক সুন্দর, পাশাপাশি সবগুলো বোটই রাখা হয়েছিল একটার পর একটা সারিবদ্ধ, অনেক বোট ছিল ওদের পাশাপাশি। দেখেন কতটা সুন্দর একটা উৎসব একটা ছিল। সো রুমে আমরা লাস্ট কিছু মুহূর্ত কাটাচ্ছিলাম, যেহেতু রাতে আমাদের হচ্ছে বাস। অনেক সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা সামনের দিকে আগাচ্ছি, আর এই তো আমাদের ট্যুরটা শেষের দিকে। তো আপনারা যারা বোটে যাবেন, বোটে আগের থেকেই রিজার্ভেশন দিয়ে যাবেন, এই টাইমটা ফুল বুকিং থাকে। সো রিজার্ভেশন দিয়ে গেলে ভালো। আর আমাদের পার পার্সন পড়েছিল 12,000 টাকা করে। সিজনে কম বেশি হয়, আবার হচ্ছে আপনারা একটু কথা বলে কমাইতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং, সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, জানাবেন আমাদের ব্লগটা কেমন হয়েছে।